আজকে হচ্ছে আমি শেয়ার করব যে আমি আমার গাছের মাটিটা কিভাবে প্রস্তুত করি। আমি হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের এক কোণারে খালি জায়গা। তো আমি হচ্ছে আমাদের উঠানটা ঝাড়ু দিয়ে যত মাটি আছে বালি বা মাটি বলেন এই জায়গাটাতে ফেলে দেই। আবার হচ্ছে খামারে মুরগির ঘরগুলো সব পরিষ্কার করে ওই জায়গাটাতে আমি ফেলি। তারপর হচ্ছে অনেক দিন পরে যখন সমস্ত মাটিগুলো বা মুরগির বিষ্ঠাগুলো সব পচে যায় তখন হচ্ছে আমি অনেক বেশি মাটি হয়ে গেছিলো। এই যে আমি হচ্ছে মাটিগুলো দেখেন একেবারে কালো। তো এই যে বস্তায় ভরে হচ্ছে গেটের এক পাশে রেখে দিছি। আর এই মাটিগুলো দিয়ে হচ্ছে আমি গাছটা লাগাই আর কি। আর ওই জায়গাটাতে হচ্ছে আমি আর কিছু করি না, এভাবে সমস্ত বাসা মানে পরিষ্কার করে যে এক্সট্রা যে বালি মাটিগুলো হয় ওগুলো আর কি রেখে এখানে হচ্ছে মুরগির বীজটা, তারপরে হচ্ছে যত কবুতরের পাখির যত বীজটা আছে মানে সব দিয়ে আর কি মাটিটা প্রস্তুত করা। তো এগুলো সব পচে দেখেন মাটিটা একেবারে কালো, একেবারে এটা কিন্তু অনেক সারের মতো মাটি হয়ে গেছে আর কি। তো এই মাটিগুলো দিয়ে হচ্ছে আমি আর কি এই যে গাছগুলো লাগাবো। তো এখন হচ্ছে আমি এই যে আমার যে গাছগুলো আনছিলাম নার্সারি থেকে, তো বেশ কিছুদিন হয়ে গেছে আমি গাছগুলো সব রেখে দিছি ওইভাবেই। আর এই যে আমি গত ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি কিছু মাটির টব মানে তৈরি করে নিছি কিছু রং টং করে আর কি। এই যে টবগুলোকে একটু রিসাইকেল করছিলাম ধুয়ে পরিষ্কার করে, তারপর হচ্ছে এই যে আমি এখন রঙ্গন গাছটাও লাগাই দিব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াজ ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি হচ্ছে যা পাই হাতের কাছে তা দিয়ে আসলে গাছ লাগাই। এই যে এটা হচ্ছে আমার মেয়ের একটা কি বলে খেলনা বাটির একটা আর কি বাটি। তো এটা ভেঙে গেছে, ও আর এটা দিয়ে খেলা করে না। তো এটা আমি রেখে দিছি। এই যে এটার মধ্যে এখন আমি ঘাস ফুলগুলো লাগাই দিলাম। আমি যাই যে বোতল টোতল যা পাই তার মধ্যে আর কি লাগাই। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এটাও একটা বোতল কেটে হচ্ছে আমি এটার মধ্যে মানি প্লান্ট গাছগুলো হচ্ছে আমার অনেক বড় বড় হয়ে গেছে। তো এই যে কিছু গাছ কেটে নিছি আমি, আর এটার মধ্যে হচ্ছে বসাই দিব। আমার হচ্ছে মানি প্লান্ট গাছ হচ্ছিলই না, মানে একেবারে শুধু একটা লতা দিয়ে হচ্ছে মাশাআল্লাহ এখন আমার অনেকগুলো হয়ে গেছে। আর আমি হচ্ছে প্রথমে হচ্ছে পানিতে রাখছিলাম, পানিতে আমার মানি প্লান্টটা ভালো গ্রো করে নাই। তারপর হচ্ছে আমি মাটিতে দেওয়ার পরে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এটা এই স্নেক প্লান্টও আমি এই যে পাতা ইউটিউবে দেখলাম যে পাতা কেটে দিলেও হয়। তো আমি একটা পাতা কেটে লাগাই দেখি হয় কি না। এটা হলে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে বালি আর ওই মাটিটার সাথে আমি কিছু বালিও দিয়ে দিছি। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখতেছেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর এই যে দইয়ের কিউট কিউট কিছু আমি রেখে দিছিলাম, এগুলা হচ্ছে দই খাওয়ার পর আমি আর ফেলে দেই নাই। তো এটার মধ্যে হচ্ছে যে আমি মানি প্লান্ট আর হচ্ছে আরেকটা ফুলের ডালা লাগাই দিব আর কি, চন্দ্রমল্লিকার কিছু ডালা। এই যে এগুলো হচ্ছে ডালা ভেঙে দিলেই হয়ে যায়। তো এটা লাগিয়ে দেখি হয় কি না। যে এটার মধ্যে হচ্ছে আমি লাকি ব্যাম্বুর একটা গ্লাসের মধ্যে পাথর দিয়ে আর কি কিছু লাকি ব্যাম্বু পানিতে রেখেছিলাম। আর এটা হচ্ছে আমি এখন এই যে পটটার ভিতরে বসাই দিব।
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।